এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রসুল। তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আসছিলেন, 800 বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান তিনি, হুজুরের দেহ অন্য কোথাও থাকবে এটা হয় না, হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিক রাসূলের লাশ মরক্কে পাওয়া গেল। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি আশিক রাসূল, তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম, জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম, যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হযরত সুলাইমান জাজুলি রওনা, পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়। চিন্তা করলেন গাছ যেহেতু আছে অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না, আর গাছ যেহেতু আছে পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার, এত সুন্দর সুন্দর বাগান গাছ, ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন। কিন্তু শুনলে মজা পাবেন, সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনানতা কম, ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায় সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে যেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফায়সালা করছে। এই জন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না, হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতেই দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোনো সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো আমরা যে তারে কবর দেব কেউ কোনো
আমাকে দেনা পাও কিনা, যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে, সে যদি অসামর্থ্য হতো বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে ঘুরলে ইসলাম মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই। ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান তাহলে মহা বিপদ। এই জন্য আল্লাহর নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করায় মাপ সাপ চাওয়া তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে বলেন আর বলেন আল্লাহর হস্তে বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই। সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজ হবে না যদি ওই টাকা পাবলিকের টাকা মাইরে দিয়া হজে চলে যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে ইতিকাফে বসলো কাজ হবে না। হযরত ইমাম জাযুলি তিনি বলেন, আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মহিলারা আসেনি মাহফিলে? হ্যাঁ, পর্দার আড়ালে আসে। হ্যাঁ, ওনাদের ওয়াজ শোনার দরকার। হ্যাঁ, ওনাদের ওয়াজ শোনার দরকার। আল্লাহ আমাদের মা বোনরা যদি ঠিক হয়ে যেত তাহলে সংসারের অশান্তি লাগতো না। জ্বালাতাছি জ্বালাতাছি, খালি আপনারা না আমরাও হয়েছি। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হেরে জ্বালা, হেরে জ্বালা, জ্বালা ওয়াজ করেও কাজ হয় না। খুব মনোযোগ দিয়ে ইমাম সুলাইমান জাযুলি সুদূর মরক্কোর বারবারের জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে জঙ্গল, একটা গাছের নিচে করে ঘর। দৌড়ায় গেলেন, করে ঘরের দরজায় টোকা লাগায় বলেন, কে আছেন? দরজা খোলেন, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি, আমি আসছি, ওযু করব, নামাজ পড়ব। পানি কি ঘরের মধ্যে আসেনি? কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো শব্দ নাই। উনি ওখান থেকে দৌড়ায় যায়, অদূরে দেখতেছে একটা কুয়া দেখা যায়। খুবই খুশি কুয়া পাইয়া। যদি সৌদি আরবে কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি বদরে যান, যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শেফা। বীরে শেফা পানি আমি হজে এই বছর নিয়ে আসছি। ওমরাতে যে সময় গেছিলাম আনতে পারিনি, এবছর হজে নিয়ে আসছি। 1 বোতল আনছি বীরে শেফা। শেফা মানে বুঝতেই তো পারতেছেন, শেফা এই পানি রোগ মুক্তি হয়, অনেক বড় উপকার। হুজুর উপকার কেন হলো? এই পানির কুয়া একবারে নিঃশেষ হয়ে গেল, কুয়ার মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বদর যুদ্ধ করে ফিরে আসতেছিলেন, বীরে শেফাতে আসলেন। বীরে শেফা আসার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, পানি নাই কুয়ার ভিতরে। এখানে তো 70 জন নবী এসেছিলেন এই স্থানে, তারাও পানি পান করেছেন, তার মানে কুয়াটা আজকের না, হাজার হাজার বছর আগের কুয়া। ইয়া রাসূলুল্লাহ, কুয়া একবারে পানি নিঃশেষ হয়ে গেছে, মরুভূমির অঞ্চল, কুয়ার ভিতরে যদি পানি না পাই বিপদ। পানি তো নাই নবী গো, কি করব আমরা? আল্লাহর নবী বললেন, দাঁড়াও। আল্লাহর হাবিব কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থুতু থুতু মুবারক ফেলতেছিলেন। কিছু সময় দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল।
শেষ হয় না, কুয়ার পানি কোটি কোটি হাজিরা নিল, আজ পর্যন্ত কুয়ার পানি শেষ হলো না। আমার নবীর থুতু মুবারকের বরকত যদি এটা হয়, ও আল্লাহর বান্দারা, জীবন চলে যাবে রে, আমার রসুলের কদম মুবারক পক্ষ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? চলবে তো মনোযোগ দিয়ে কুয়ার পাশে গেলেন, কিন্তু দড়ি নাই, বালতি নাই, মশক নাই, কিভাবে পানি উঠাবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়ে একবার জঙ্গলে যায়, আবার কুয়ার পাশে এসে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও মশক আছে কিনা, রশি আছে কিনা দেখবে। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা ছোট্ট মরক্কান আফ্রিকান একটা মেয়েটা, আফ্রিকা দেশের একটা দেশ, মরক্কান আফ্রিকান একটা মেয়ে, নিগ্রো কালো, ছোট্ট একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমারে দেখে হাসো কেন? বলে, হুজুর আপনার অস্থিরতা দেখে হাসতেছি। আপনার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। হুজুর আপনার নাম শুনেছি, আপনি এই মরক্কের অনেক বড় মুহাদ্দিস। হুজুর দৌড়ান কেন, অস্থির কেন? কয়, মারে কুয়ার ভিতরে পানি আছে, আমি ওযু করব, পানি উঠাবো, আমি নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। দেখেন আগের যুগে আল্লাহর ওলিরা নামাজের জন্য কেমন দেওয়ানা ছিল। আমরা নামাজ ছেড়ে দিছি, নামাজ ভুলে গেছি, নামাজ ভোলা যাবে না। সালাত সালাত, নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দেওয়ার মতো বড় ইবাদত আর কিছুই নাই। সেজদা দিয়ে স্থিরতার সঙ্গে যখন পড়ে থাকবেন, আপনার দিল নরম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ডাক দে, বান্দা সেজদা দিছো কেন, কি চাও? আল্লাহ ডাক দেখে, বান্দারে যা, তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নামাজ হবে মাঝে মধ্যে, হ্যাঁ, প্রত্যেক জুমাতে। এর নাম দিছি বতরি মুসল্লি। আমাদের ফরিদপুরকে বতরি মুসল্লি মানে সিজনওয়ারি মুসল্লি। খালি শুক্রবার আসলে বিনাট বড় সেন্ট প্যান্ট মাইরে দিয়ে, জুব্বাজার ফাঞ্জি ফুঞ্জি গাই দিয়ে, একটু ভামবুক দিয়ে মসজিদে আস্তে 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 যায়। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, তখন আস্তে করে যায় ঢুকে। আর যখন সালাম ফিরে, উরে বাপ রে বাপ, মসজিদে মনে আগুন লেগে গেছে। কে কার আগে মসজিদ থেকে বেরিয়ে চলে আসতে পারে? এটা আমার ঢাকাতে বেশি আর কি। আর আমাদের দেশের কিছু লোকেরা ফতোয়া দিয়ে দিছে, মুনাজাত না করলেও চলে। মুসল্লি চিন্তা করছে, ফতোয়া তো পাইছি, না করলেও চলে। কি কথা কন না, না করলেও চলে, পাইছে একটা যুক্তি, না করলেও চলে। এই চলে চলে বলতে বলতে শয়তানে কয়, খালাতো ভাই তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নাই। তুমি যে কাজ বাগাই দিছো, ও কাজ আমি 1450 বছরও পারি নাই। কি কথা কন না? কত বছরে? 1450 বছর আমি পারছি না। তুমি যে কাম করে দিছো, যাও বাঙালির একবারে শেষ করে দিছো। না করলেও চলে, পাইছি একটা মশলা, নাম দিছি মশলা, না করলেও চলে। হাজিরিন, মেয়েটি ডাক দে, বলো হুজুর কিসের জন্য দৌড়ান? বলে, মারে ওযু করব, পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কিভাবে পানি উঠাই মা বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি কি উঠানো যায় না? আরো জোরে বলেন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
ইমাম জাজুলি চিন্তায় পড়ে গেলেন, বলে কি মেয়েটা দরিয়ার মশক সারা মা কিভাবে পানি উঠাবো রে মা। মেয়েটা ডাক দে বলল, হুজুর তাহলে আপনি দাঁড়ান, আমি পানি উঠাচ্ছি। মেয়েটা একটা পাথর নিয়ে এসে কুয়ার পাশে পাথরখানা দিয়ে দাঁড়াইলেন। ছোট্ট মেয়েটা কুয়ার ভিতরে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, কি যেন পড়ে আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো। ইমাম জাজুলি বলতেছেন, দুনিয়ার মানুষরে আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া সমানে সমান হয়ে গেল। একটা লোকের জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান জাজুলি খুবই চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এটা কি করে সম্ভব? মেয়েটা ভিতরে চলে গেল। উনি ওযু করলেন, নামাজ পড়লেন, পানি পান করলেন। ওই সেই কুঁড়ে ঘর দরজার পাশে দাঁড়ায় বলতেছে, মা রে দরজা খোলো, মা দরজা খোলো রে মা, দরজা খোলো। মেয়েটা বলতেছে, হুজুর দরজা খোলা নিষেধ, আপনি চলে যেতে পারেন। বলে, মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম, মা ওই আমলের সাহেবের দোহাই দিলাম, আমারে ফিরাই দিও না। দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি। মেয়েটা দরজা খুলে বলেন, হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, দরজা না খুললে পারলাম না। বলেন কি চান? বলে, মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা? বলে, হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোন বিষয়কে ছোট করে দেখবেন না। আপনার চুমা দিলে অনেকে নাতি ও কিয়ামত পর্যন্ত বেদাত বলুন, আমি করতেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বেদাতের ফতোয়া গোষ্ঠী গিলাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আশিক ডাক দিয়ে বলতেছে, হুজুর এটা প্রিয় নবীর দুরূদ শরীফ। বলে, মা রে দুরূদ শরীফটা কি আমার একটু শেখানো যায় না? বলে, হুজুর আল্লাহর হাবিবের পক্ষ থেকে এজাজত নাই। বলে, মা রে তোমার সঙ্গে কি আল্লাহর নবীর জিয়ারত হয়? বলে, প্রত্যেক রাতেই আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয়ে যায়। এমন নারী কোথায় পাবো রে? আমার দেশের বেডিরা স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, মোবাইলের পাগল, ফেসবুকের পাগল। আবার এমন কিছু লোক এখন বের হইছে কি যেন ভিডিও বানায়, নিজের বউ রান্না করে, নিজের বউ কাপড় ধোয়, নিজের বউ অমুক করে, বউয়ের চেহারা দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায়। এইগুলোর জুতা দিয়ে বাইরের দরকার। এরা হলো প্রকাশ্য পতিতা। এরা বউয়ের দেহ দেখাইয়া এরা ব্যবসা করে। ওদের বাড়ি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া এক সমান কথা। ওদের বাড়ি খাওয়া যাবে না। ওরা আর এক প্রকারের বেহাইয়া পতিতা ব্যবসা করে। নিজের বউয়ের দেহ দেখাইয়া যে টাকা রুজি করে, ও সমাজের মানুষ হতে পারে না, এটাও মানুষ। কথা কথার ভিতরে ভেজাল আছে। একবারে অ্যাকশন ডাইরেক্ট মেরে দিতেছে। চিন্তা করেন, পতিতারা টাকার জন্য দেহ ব্যবসা করে, আর ওরা বউ দেখে ব্যবসা করতেছে। শয়তান কোথাকার, ওর খাচ্ছ। ও বেটা পুরুষ হয়েছে কেন? ও ভিক্ষা করে খায় না কেন? ওর ভিক্ষা করে খাওয়া উচিত। কথা কর। নিজের স্ত্রীর দেহ দেখাইয়া ইউটিউব বানাইয়া ভিডিও বানাইয়া টাকা রুজি করে, ওর ভিক্ষা করে খাওয়া উচিত। ও পুরুষ হয়েছে কেন? হাজরাতে সুলাইমান জাসুলি ডাকতে বলে, মা
দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে যাব? বলে না হুজুর, আপনি সারা দুনিয়া দুরূদ তালাশ করেন, এরপরে আমার কাছে আসবেন। যদি আপনার ওই দুরূদের মধ্যে দুরূদ থেকে থাকে তাহলে আমি হা বলবো, একটা ব্যবস্থা হবে, আপনি দুরূদ খুঁজে নিয়ে আসেন। নবীর একটা দুরূদের জন্য সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তাম দুনিয়া সফর করতে লাগলেন। 2 বছর ধরে সফর করে 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 500 দুরূদ, কেউ লিখেছেন 1000 দুরূদ, দুরূদ জোগাড় করে তিনি তাম দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পর্যন্ত ঘুরলেন। 2-3 বছর ঘুরে ঘুরে তাম এলাকা তাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের 500 মতান্তরে 1000 দুরূদ শরীফ তিনি জোগাড় করে নিয়ে আসলেন। আবার ওই আফ্রিকার বারবারে ওই জঙ্গলে যায় দেখতেছেন, ঘরে ঢুকে দিলেন, মা আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি। মেয়েটা বলল, হুজুর এখন তো আমি একটু বড় হয়েছি, আর দরজা খোলা যাবে না, আপনার দুরূদ পর্দার আড়াল থেকে আপনি আপনার লিস্ট আমাকে দিয়ে দেন। বলে মারে দুরূদ শরীফের নিচে তুমি একটু দাগায় দিও। বলতেছে হুজুর আপনার জন্য আমার বড় আফসোস হয়, আপনি আশিক কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ইজাজত নাই। এই দুরূদ শরীফের এত বরকত, কুয়ার মধ্যে ফু মারার সঙ্গে সঙ্গে থুতু মারার সঙ্গে সঙ্গে পানি চলে আসছে। এই দুরূদ শরীফ পড়িয়া কেউ যদি বিমানে ফু মারে ওই বিমান ধ্বংস হয়ে যাবে। এই মানুষ আমরা এখন আর সহজে চোখে দেখি না, যদি থাকতো রে তাহলে আজকে ইসরাইল এইভাবে ফিলিস্তিনে মারতে পারে না, ইসরাইল ধ্বংস হইয়া যাইত। কি ফাঁর দুরূদের, আর এরা খালি বেদাতের ফতোয়া মারতেছে, খালি বেদাতের ফতোয়া মারে, উম্মতকে দুরূদ থেকে বঞ্চিত করে। কাঞ্চনপুরের মুসলমান, কাঞ্চনপুর না নগর যায় ফটিক সরি না, ওর দরকার নেই, নগরও দরকার নেই, মানিকপুরের দরকার নেই, ফটিকছড়ির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান জাজুলি বললেন, মা তুমি এই দুরূদ কোথায় পাইলা, কেমনে শিখলা? বলে হুজুর আমার আম্মা জান প্রত্যেক দিন রাত্রিবেলা 300 বার এই দুরূদ পড়েন, সকালবেলা ফজর পরে 300 বার পড়েন। আমার মায়ের কোলে থেকে থেকে দুরূদের ওজিফা শিখেছি। দুরূদ পড়তে পড়তে দিদারে রাসূল আমার নসিব হয়েছে। আল্লাহর হাবিব আমার দুরূদের ইশকে আমার সাথে প্রত্যেক রাতে দিদার করে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা, নবী আছে না নাই? সুলাইমান জাজুলি ডাক দেখে মারে দুরূদের নিচে একটু দাগায় দাও। বলে হুজুর আফসোস এটাও ইজাজত নাই, তবে আপনি যে দুরূদ জোগাড় করছেন এই দুরূদের মধ্যে ওই দুরূদ শরীফটা লেখা আছে। এই ঘটনা হুজুর গাউসে পাক সাদুল আসরার না বাহাজুতুল আসরারের ভিতরে তিনি লেখছেন। মারহাবা বলা যাবে না? বন্ধু খুব মনোযোগ, আহা আহা এই দুরূদ শরীফটা তিনি লিখে গেছেন, কিন্তু আমি পাই নাই। বন্ধু আমার হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা আমি কি দুরূদ থেকে বঞ্চিত হব? বলে হুজুর না, আপনি প্রত্যেকদিন এই কিতাব প্রত্যেকদিন অধ্যয়ন করবেন। প্রত্যেকদিন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দুরূদ শরীফের বরকত থেকে আপনি পেয়ে যাবেন, বরকত শূন্য হবেন না। তিনি এত পাগল হলেন ওই কিতাবের দুরূদ শরীফ উনি বেশিরভাগ সময় পড়তে থাকতেন। এন্তেকালের পরও 70 বছরেও কবরে ওনার দেহ নষ্ট হয় নাই, মাটিতে খাই নাই, পুকাই ধরে নাই, মাটিতে পচায় নাই। 70 বছর আগে যেমন 70 বছর পরেও তেমন। আমরা সুন্নিরা জীবন দিব কিন্তু নবীর দুরূদ ছাড়ব না, ঠিক কিনা? ভুবনের প্রিয়
এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত মাঝ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে ভারতে দেখলাম মহারাষ্ট্রে যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ বিরাট বড় মিছিল, লক্ষ লক্ষ মুসলমান মহারাষ্ট্রে মিছিল চলতেছে, মুম্বাইয়ের দিকে তারা মিছিল নিয়ে আসতেছে। ওই মহারাষ্ট্রের একজন ধর্ম প্রচারক, হিন্দু সনাতন ধর্মের আপনার কি বলে সনাতন ধর্মের একজন ধর্মগুরু, তিনি আল্লাহর হাবিবের নিয়ে কুৎসা গেয়েছেন, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন আপনারা প্রমাণ দিবেন আমরা কোনোদিন কোনো আলেম আপনাদের ধর্মগুরু নিয়ে বাজে কথা বলছি? আর কেউ যদি বলেও তাহলে তার উপায় আমরা রাখি নাই, আমরা নিজেরাই তার প্রতিবাদ করেছি, ঠিক কিনা? এলাকায় মন্দির আছে, কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে, লাঠি নিয়ে দাবড়াবে, ওর কাজ ও করবে, তুই কেন ভাঙতে যাবি? তোরে কে এই অধিকারে দিয়েছে? হিন্দুর কাজ হিন্দু করবে, আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি, সমাজ কমাজ করি, কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগলো আজকে ভারতের বিজেপিরা মাঝে মধ্যে মুসলমান পিটিয়ে মারে। সেই দিন দেখলাম আহারে ৭২ বছর একজন বৃদ্ধ লোকরে মারতেছে। বলেন এগুলি বড় কষ্টকর, এগুলি আমরা মানি না, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি। আজকে পাহাড় অশান্ত হয়ে গেল, পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না, তার মানে বাঙালিও চলে আসলো, সেনাবাহিনীও চলে আসলো, ওরা কি ললুপপ খাবে? ৩০ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই জমিনের এক ইঞ্চি মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত, কথা বলেন ঠিক না বেটে? ওরা কি ভাবে আমরা দুর্বল না? আমরা তাদের অধিকার দিয়েছি, তোমরা আমাদের রাজধানীতে আসো, আমরা পাহাড়ে যাব। তোমরা রাজধানীতে থাকো, তোমাদের কেউ জিজ্ঞাসাও করে না তুই সিংকু পুঙ্কু নাকি শঙ্কু পুঙ্কু, জিজ্ঞেস করে? চট্টগ্রামে আসলে কি কেউ জিজ্ঞায় তুমি চিঙ্কু পুঙ্কু না অঙ্কু পঙ্কু? কেউ জিজ্ঞায়? ওদের কাজ ওরা করতেছে, আমাদের কাজ আমরা করতেছি। আমরা কখন ওদেরকে ধরি না, মারি না, থাবড়াই না। আমরা পাহাড়ে গেলে কেন ওরা আমাদেরকে অত্যাচার করতে চায়? আমার বাঙালি মানুষকে কেন হত্যা করতে চায়? 1984-তে নিরাপরাধ 284 জন বাঙালিকে ওরা নিরাপরাধ ভাবে গুলি করে করে হত্যা করলো, জবাই করে করে। সেই দিন থেকে ওরা আমাদের বিরুদ্ধে লেগে গেল। আজও পর্যন্ত পাহাড় অশান্ত। ওরা চায় কি? আমরা তো শান্তি চেয়েছিলাম, তোমরা আমাদেরকে সমান অধিকার দিব। আমার অধিকার যেমন তোমার অধিকার তেমন, আমার লেখাপড়ার অধিকার যেমন তোমার লেখাপড়ার অধিকার তেমন, আমার রাস্তা হবে যেমন তোমার রাস্তা হবে তেমন, আমার ব্যবসা হবে যেমন তোমার ব্যবসা হবে তেমন। বাঙালিরা ওই এলাকায় ব্যবসা, পাহাড়ি অঞ্চলে ব্যবসা করতে গেলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে ওদেরকে গুলি করা হয়, মেরে ফেলে দেওয়া হয়, অত্যাচার করা হয়, ভয় দেখানো হয়। কেন? আমার দেশে তো সন্ত্রাসী গোষ্ঠী নাই, ওই অঞ্চলে কেন সন্ত্রাসী থাকবে? তাহলে বোঝা গেল ওরা আলাদা আলাদা একটা দেশ চায়। আর আমরা 30 লক্ষ জীবন দিয়েছি আলাদা দেশের জন্য না। এটা আমার জমিন, আমার মায়ের জমিন, আমার বাবার দেশ, আমার জন্ম ভিটা। 1 ইঞ্চি ভিটার জন্য আমরা কোটি কোটি বাঙালি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ওরা ভাবতেছে আমরা বুঝি দুর্বল না? পাকিস্তান নিজের মাইরে বেশি ফেলেছিলাম।
সেই সময় অনেক বড় শক্তি পাকিস্তান, বোল্ট আউট করে দিছি মারতে মারতে, রাস্তা খুঁজে পেয়েছে না। এ জাতি একবার খেপলে ও মরতে জানে কিন্তু রাস্তা ছাড়তে জানে না, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা শান্তি চাই, কি চাই? ওরা আমাদের রাজধানীতে আসুক, শহরে আসুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, ঘুরুক ফিরুক, কেন আমাদের কোনো আপত্তি নেই তো। ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, ওরা খাক, ওরা রুটি রুজি করুক, ওরা বিদেশ যাক, ওরা চাকরি করুক, ওরা ব্যবসা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন কোনো বাঙালি আপত্তি করছি? কোনো আপত্তি করি। তো ওরা কেন? এরা কারা? এদেরকে কারা উস্কিয়ে দিচ্ছে আমার দেশকে অশান্ত করার জন্য? এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের উলামা ইকরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সমস্ত দলগুলিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতি যার যার অবস্থানে থাকবেন, দেশ আমাদের সবার। সুন্নি অন্য দল, অন্য মত, যে মতে থাকুক, শিয়া না সুন্নি, ওয়াহাবি না খারিজি, এগুলি এখন দেখার সময় নাই। দেশের সাথে আমরা এক এবং অভিন্ন থাকবো। আমার মিলাদ আমি করব, আমার সুন্নি মাহফিল হবে, আমার মসজিদ চলবে, আমার মাদ্রাসা হবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দেশের ক্ষেত্রে আমরা কি? বন্যা হওয়ার সময় আমরা সবাই ত্রাণ দিছি না ভাই? সুন্নিরাও দিছেন, পীর মাশায়েখরাও দিছেন, অন্য ঘরানার আলেম যারা আছে তারাও দিছে, এবং বিভিন্ন এলাকা ভিত্তিক ছোট বড় সংগঠন, ছেলেরা, যুবকরা, মাইয়েরা সবাই নিয়ে দিছে। কেউ হয়তো পিকনিক করছে, কেউ ছবি তুলছে, কারণটা আনন্দ ফুর্তি আছে, ওটা থাকতে পারে, কিন্তু দিছে তো। কি কথা বল না? দিছে না? আচ্ছা, দেওয়ার সময় কি জিজ্ঞেসে তুমি কি আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম না, ইসলামী আন্দোলন না, ইসলামিক ফ্রন্ট না, জিজ্ঞেস করে নাই? তুমি কি মিলাদ পড়ো না কি পড়ো না, এগুলি জিজ্ঞেসে? আমরা কি যখন দিলাম তখন দেওয়ার সময় জিজ্ঞেসি ভাই তুমি যদি নিও তাহলে নেও, অন্য হইলে নিও না? হিন্দু হলে কি আমরা দেই নাই? কি কথা কর না কেন? আমরা কি ভাবছি বেটা তুমি হিন্দু, তোমার দেব না? তার মানে দেশের কঠিন বিপদে আমরা সবাই এক। দেশের কঠিন বিপদে আমরা কি এক? দেহ, এক দেহ, এক, একটাই। প্রিয় উপস্থিতি, আমি এদিকে আর যাব না, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নামে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়ে পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না। পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি, আমরা কিন্তু ঝিমায় যাই না, ঘুমাইয়া যাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, কোন জায়গা? মক্কায় নামাজ পড়াইলো না পড়লো? ওয়াজ ভুলে গেছেন? ইমামতি যিনি করলেন তিনি ইমাম মাহাদি। শোনেন, আজকে ইতিহাস শুনে যাবেন। 40 বছর ধরে মক্কার মরুভূমিতে, 40 বছর ধরে আরবের মরুভূমিতে উনি উট, দুম্বা, ভেড়া চড়াবে, উনি রাখাল থাকবে। উনি নবীর বংশের, কিন্তু উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ 40 বছর পর্যন্ত তাকে চিনবে না। একটু হাবা গুবা সহজ সরল থাকবে, কারণ তিনি আহলে বাইতে রাসূল
তেনার শরীরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অহংকারী হমেকা থাকবে না, নর্মালি মতো উনি চলাফেরা করবেন। 40 বছর ধরে তারা কেউ চিনবে না, কিন্তু 40 বছর যখন শেষ হয়ে যাবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না, কোনো ইউনিভার্সিটিতে পড়বে না, কোনো বিদ্যালয়ে পড়বে না, এক রাতে 40 বছর পরে আল্লাহর আসমান জগৎ থেকে আসে, আল্লাহ থেকে ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকায় দিবে। এত পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন, যুদ্ধবিদ্যা দিবেন, দর্শন বিদ্যা দিবেন, চিকিৎসা বিদ্যা দিবেন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল কুরআন, ইসলামের যত জ্ঞান আছে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকায় দিবে। দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় রাতে? কয় রাতে? কয় রাতে? ইমাম মাহাদির কালবের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত ইলম দিতে পারে, তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি হয়েছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তার ইলমের সীমানা আমি ফরিদি বলে দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার ইলমের সীমানা আমার বলার কোনো শক্তি নেই। সীমানা কত? আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, কিন্তু শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কিছুই বলে যায় না। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কিচ্ছু বলে দেন নাই। শুধু বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। ওই ইলমের শহরের ইলম নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তাহলে বুঝতে হবে তারাই দুনিয়ার সবচেয়ে বড় বোকা বেদাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গেছি আজকে বেদাতি। না, অসুবিধা নাই। ইমামুল আজম আবু হানিফা বেদাতি ছিল, হ্যাঁ, এর বেদাতি করতে। ইমাম হুসাইনও বেদাতি করছে। ইয়াজিদের বিরুদ্ধে থাকার কারণে ইমাম হুসাইন নিজে বেদাতি হয়েছে। কি কর কথা কর না কে? ইমাম হুসাইন কি হয়েছে? ওনারও বেদাতি করছে। কে এটা বেদাতি? চলবে, থাক, লাড়াচাড়া দিস না। বুড়া মানুষ বেশি লাড়াচাড়া দিলে টিকে না, এমনি চুপচাপ বয় রাখতে আর খাওয়াইতে হয়, ঠিক কিনা? তো মাইকেলো বুড়া, মাইকি বুড়া, লাড়াচাড়া দিলে যাই বুড়া। তো যেমনি আছে এমনি বলা, চলতে থাক। কি কথা কর না কে? চলুক, লাড়াচাড়া দিস না। খুব মনোযোগ দিয়ে ইমাম মাহাদির পিছনে নামাজ পড়িয়া ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গা? মদিনায়। মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকবে না। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের মধ্যে তিনি লিখেছেন, সরাসরি রওজা মুবারকে যায় দাঁড়াবে। রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দিতে থাকবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখনই রওজা শরীফের ভিতর থেকে নবীজি সালামের জবাব দিতে থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ সেই সালামের জবাব শুনতে থাকবে। আছে না নাই? হাত উঁচা করে বলেন, আছে না নাই? আছে, আছে। নবীর জায়গা নবী আছে, কানার চোখের জায়গা চোখ নাই, অন্ধর চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তখন সালামের জবাব দিয়ে দিবেন। তখন যদি সালামের জবাব দেন কিয়ামতের আগে, এখন কি সালামের জবাব দেন না? কথা কন না কেন? দেয় কিনা? কিন্তু সৌদি পুলিশ দেখবেন নবীজি রওজা শরীফের দিকে ফিরে মুনাজাত করতে গেলে কাইয়া হাজি আল্লাহ শিরক, আল্লাহ বেদা, আল্লাহ কাবা কাবা কাবা। আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে ফিরে মুনাজাত করতে আপনাকে দেবে না, আপনাকে কাবার দিকে ঘোরাই দিবে। এখন আমার প্রশ্ন, কাবা দামি না নবী দামি? হ্যাঁ, বুঝছে কর না বুঝছে কর? হাসয়
কাবা পাথরের ঘর, কাবা বাইতুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আমি ওই শহরের কসম করি কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। আমার রাসূল বেলাদ হয়েছে, মিলাদ হয়েছে ওই শহরে, এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফে। ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, কাবা পাথরের ঘর। এখন আমি কাবার দিকে ফিরে গেলাম, কাবাকে আমাকে দেবে, দিবে কে? কথা কন না কেন? দিবে কে? আল্লাহ। প্রকৃত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার ঘুরাই দিল, কাবার দিকে ফিরে মোনাজাত কর। আমি কাবার দিকে ঘুরলাম। কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার নবীর দিকে ফিরে মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে শিরিক কেন হবে? এই বানান্য শিরিক আমরা মানতে পারি না। এটা নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আমি গেছি আমার রাসূলের কাছে, বেটা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বেটা আমি আমার রাসূলের কাছে গিয়েছি, আমার নবীর কদমে গিয়েছি, আমার হায়াতুন নবীর কদমে গিয়েছি, আমি জিন্দা নবীর কদমে গিয়েছি, আমার রহমতের নবীর কদমে গিয়েছি। তিনি যেখানে ঘুমান, এইখানে যদি দোয়া কবুল না হয়, তিনার দিকে ফিরে মোনাজাত করলে যদি শিরিক হয়, তাহলে এর চাইতে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া পৃথিবীতে হতে পারে না। ওরা আমাদেরকে বাংলাদেশে বই দিয়ে দিয়ে শিখাচ্ছে আমরা সুন্নিরা শিরিক করেছি। কাঞ্চননগরবাসী এখন একটা ব্যাখ্যা শোনাই। তারা দেখেন কত বড় বোকা। তাদের যুক্তি হলো মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ কোন? সত্য। হেরেমে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। আর মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যদি মদিনাতে আপনি সওয়াবের জন্য আসেন, কিসের জন্য? সওয়াবের জন্য যদি আপনি আসেন, তাহলে আপনি সুদূর মক্কা থেকে 400 কিলোমিটার, না এর বেশি হবে একটু, 400-450 কিলোমিটার, মক্কা থেকে 450 কিলোমিটার। আগের জমানায় উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, পায়ে হেঁটে মানুষ আসতো। এখন তো গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়া খুব আরামের সাথে আপনি মক্কায় চলে যাবেন, মদিনায় যাবেন। তখনকার দিনে মানুষ যখন পায়ে হেঁটে মদিনায় আসতো। এখন প্রশ্ন করি, ওই পাশে একটা মাহফিল হচ্ছে, দেখে আসলাম, ওরা ঘোষণা দিল আমাদের মাহফিলে যদি আসো জন প্রতি 1000 টাকা করে দিব। আপনারা ঘোষণা দিলেন আমাদের মাহফিলে আসলে জন প্রতি 500 টাকা দিব। তাহলে লোক কোন জায়গা যাবে? 1000 যেখানে টাকা বেশি, যেখানে লোক সেখানে। আপনার যদি সওয়াবের দরকার হয়, তাহলে কাবা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি 1 রাকাতে পান। তাহলে 450 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মদিনায় সওয়াবের দরকার কি? কথা বুঝেন নাই? কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000। তাহলে মদিনায় সওয়াব বেশি না কাবায় বেশি? কাবায় বেশি। তো আপনার যদি সওয়াবের দরকার হয়, তাহলে কাবা শরীফে নামাজ পড়েন, মদিনায় আসার দরকার কি? তার মানে 450 বছর ধরে মুসলমানরা মদিনায় আসে, মদিনায় সওয়াবের আশায় না, মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আশা। আমি যদি আরব হতাম, কাজী নজরুল, আন্ডার মেট্রিক, বাংলাদেশের এরকম একটা ফুলা কোনো মার কোনোদিন জন্ম দিতে পারবে কিনা আমি জানি না। এরকম একজন কবি আর কোন মা কোনোদিন জন্ম দিতে পারবে কিনা বাংলা সাহিত্যের জন্য আমার জানা নাই। ওনার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো, ক্ষুধার অভাবে যদি গ্রন্থ প্রবন্ধ যদি উনি বিক্রি করে না দিতেন, উনি গদ্য সাহিত্য যদি বিক্রি না করতেন, তাহলে কাজী নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ কবি হতো, মহাকবি সে হওয়ার কথা, বিশ্বকবি সে হওয়ার কথা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হওয়ার কথাই না। ঠিক আসতে বলেন, জোরে বলেন, উচিত কথা বলতে হবে।
যখন একটা কলম কিনতে মানুষের জীবন চলে গেছে, কাগজ পায় নাই, তখনও মহাই কবি গ্রন্থের পর গ্রন্থ, প্রবন্ধের পর প্রবন্ধ লিখে ফেলছে। আর এখনকার জমানা যদি এত সহজ থাকতো তাহলে কি পরিমাণে কলাপাতায় লেখছে, কলাপাতায় লেখছে, তারপরে ওই যে তালের পাতায় লেখছে, আল্লাহু আকবার, হ্যাঁ গাছের সালে লেখছে। আপনি চিন্তা করেন এখনকার সময়ের জন্য যদি এরকম সহজ হতো তাহলে কি পরিমাণে কবি লিখতেন, খালি হিসাব করে বুঝে। তিনি লিখতেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো মনোযোগ দেন, রাসূল করিমের রওজার পাশে যায় তুমি আল্লাহর হাবিবের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? এটা কি আপনি ছেলে খেলা মনে করছেন? এটা কি ইউটিউব খেলা, ফেসবুক, গেমস? ওই যে পাবজি না গাবজি কি আছে একটা, এটা পোলাপান খেলতে খেলতে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ আধা পাগল। আমার মসজিদের এক মুসল্লি এসে বলতেছে, হুজুর কাঁদতেছে। বললাম কি জন্য কাঁদেন একটু বলেন। বলতেছে, হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম ছেলের বয়স কত? 6 বছর। ভালো করে শুনে যাবেন এই কথা, আমার জীবনের বাস্তব। আমার মসজিদে, আমার হাউজিংয়ে 4 থেকে 5 হাজার মুসল্লির প্রত্যেক জুমাতে। তো একজন এসে বলতেছে, হুজুর এই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম বাবারে, ছেলেটা পাগল হয়ে গেল, এই 6 বছরের একটা ছেলে পাগল কেমনে হয়েছে? বলতেছে ওই গেম খেলতে খেলতে পাগল হয়েছে। হ্যাঁ, আমি তখন বলতেছি তোমারও জুতা দিয়ে ফিরানোর দরকার, তোমার বউরও জুতা দিয়ে ফিরানোর দরকার। দোয়া চাইতেছো না? ফুল আডারে নিজে হাতে পাগল মানে এখন দোয়া চাইতেছ? এতটুকুন বাচ্চারে এত পরিমাণে মোবাইল দিতে হবে যে সে পাগল হয়ে গেছে? নিজের ইচ্ছায় সন্তানকে আজকে পাগল বনে আপনি আমার কাছে আসছেন দোয়া চাইতে? কোন বাচ্চার হাতে মোবাইল দিবেন না, গেম দিবেন। কোন মেয়েদের হাতে ওই ইউনিভার্সিটির শেষ পর্যায়ে না যাওয়ার পর্যন্ত ওর হাতে এই সমস্ত ওই যে কি মোবাইল, টাচ মোবাইল এগুলি দিবেন না। ছেলেদের হাতে দিবেন না। মোটরসাইকেল চাইলে কিনে দিবেন না। ও কদিন পরে ভু 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 করতে করতে খাদের নিচে পড়ে এল, পাঁচটা উপরের দিকে দিয়ে পড়ে থাকে। আপনি যা দেখেন পঙ্গু হসপিটালে যা দেখেন এই সব ল্যাংরা খালি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। একটা পা আপনি ঝুলিয়ে দিয়েছে, একটা কাজ করে দিয়েছে, একটা রড বলে রাখছে, এই শুধু মোটরসাইকেল। ওরা নতুন করে মোটরসাইকেল পাওয়ার পরে আর উঠতায় না, পুরে বাপরে বাপ গিয়ার যেভাবে চাপে আর সামনে দিয়ে যাবে। শোনেন, পৃথিবীতে স্থিরতার সাথে চলতে হয়, ধীর স্থির ভাবে চলতে হয়। ওই যে কশ্যপ আর ওই যে খরগোশের গল্প শোনেন নাই? মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় যদি লক্ষ্য স্থির থাকে। হ্যাঁ যুবক ভাইরা, আপনাদেরকে বলতেছি, মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো যায় যদি লক্ষ্য স্থির থাকে। এম বুঝেন নিয়ম গুলি করার, যদি এম ঠিক থাকে তাহলে ঠিক মতো ফায়ার করতে পারবে। ও জায়গা মতো একবারে লেগে যাবে, কলিজা পর্যন্ত সিধে বের হয়ে যাবে যদি এম ঠিক থাকে। আপনার জীবনের এম ঠিক করতে হবে, আপনি কি হবেন, কি করতে চাবেন। আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে ভবিষ্যতে পস্তাইতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের এই পর্যন্ত আসতে একদিনের না, দীর্ঘদিনের সফর গেছে, কত রাত গেছে, কত শীত গেছে, কত বর্ষা গেছে, কত ঝড় গেছে, কত তুফান গেছে, নদীতে গেছে, ট্রেনে গেছে, বাসে গেছে, রাস্তায় গেছে, বাস স্ট্যান্ডে গেছে, রোডে ঘাটে গেছে। জীবনের কত সময় পার করে ফেলছি এগুলো ধুকাই ধুকাই ধরে। ওহন তো না হয় খয়রাত মারাত আপনারা বেশি দেন দেখতে গাড়ি কিনছি,
আগে তো ছিল সিএনজি মিঞ্জি দিয়ে মোটরসাইকেল দিয়ে ট্রাকের সাদে চুড়িয়ে যেমনি পারছে এমনি গেছি গাইছি গে। আপনাকে লক্ষ্য এম ঠিক করতে হবে যে আপনি কি করবেন। খালি আজারে বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়ে বিড়ি বুড়ি টাইনে গাঁজা মাজা খাইয়া বাবা মাবা চাইতে বোতল সার মুড়ি দেয় কোনো লাভ নাই। বোতল সারে চিনছেন আপনারা? এই যে বোতল সার, এটা নাম দিছি বোতল সার। দুটো টান দিয়ে বাপের কাছে ভালো আছো আয়, ক্ষমা করবেন। বেশিরভাগ যারা অবৈধ পন্থায় টাকা রুজি করে গরিব মানুষের হক মেরে দেয়, মানুষের টাকা অর্থ মেরে দেয়, তাদের গোলাপান বেশিরভাগই বোতল সার মুড়ি। হ্যাঁ ঠিক বললো, ঠিক না ঠিক বললো বনানি গুলশন দেয় দেখেন বোতল সার মুড়ির। মেয়ে এসে বলতেছে, বাবা ডাক দিয়ে, রাত বাজে তখন 3টে, বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি এই ঘরে কাকে নিয়ে আসছো? ড্যাড, ও আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা বললো কেন? রাত 3টের সময় কোন বাবার সামনে যখন তার মেয়েটা একটা বর পুরুষকে নিয়ে, যুবক ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে, ওই ল্যাংটা পুরুষ, ওই হিজড়া পুরুষের চাইতে মরে যাওয়া ভালো। বাপ হয়েছে কেন? তার সন্তানকে সে লালন পালন করতে পারে নাই, মানুষ বানাইতে পারে নাই। কি কথা বললো কেন? সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। বাড়ি গাড়ি জমি জমা 1000 কোটি টাকা রেখেছে, কোনো লাভ নাই। সন্তানকে মানুষ বানাই যান, ও আপনার অনেক বড় সম্পদ। সন্তানকে মানুষ বানাবেন, মানুষ বানায় রেখে যাবেন, ও আপনার অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। ওকে মানুষ বানাইতে হবে। বলে হুজুর কখন থেকে? একবারে যখন হাঁটা শিখবে তখন থেকে। ওকে তিলে 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 গড়ে তুলতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? শুধু ওয়াজ করলে তো হবে না ভাই, এগুলি কিছু জীবনের কথা বলতে হয়। কারণ আমার দেশে আমরা তো দেখি, রাস্তাঘাটে চলি, কত বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জেলখানায় যদি যান, তাহলে অধিকাংশ জেলখানার ওই কয়েদি দেখবেন ওই ডিভোর্সের মামলা, এর ভিতরে হুজুররাও আছে। আমরা কথা বাদ দিয়ে লাভ জ্বালা জ্বালা। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, নতুন একটা বিয়া করে চট্টগ্রাম থাকি, আমার সুখ নাই রে। বাংলাদেশে 2 বউ যার ঘরে জাহান্নাম তার। বিরাট বড় বিপদ। সবাইরে যদি সমান চোখেও দেখেন, টাকা সমান দেন, বড়টা ছোটটারে মাইন্ড করেন, ছোটটা বড়টা তুমি এর বেশি দিয়েছ, বাস শুরু হয়ে গেছে, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। বিরাট জ্বালার জ্বালা। এই জন্য আমাদের মেয়েদেরকে মানুষ করতে হবে। সংসারে গেলে শ্বশুর শাশুড়ির সাথে বলে না, থাকতে চায় না। আর আমার দেশে কিছু শ্বশুর শাশুড়ি আছে, ওরা বুঝে না। একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, তাকে 6 মাস 1 বছর সময় দিতে হয় ফ্যামিলির সাথে মেসিং হওয়ার জন্য। জামার সাথে হানি পাতিল মাছ রান্না বান্না শুরু করছে। বিয়ে করছি কি, বিয়ে ছেলের বিয়ে দিছি কি, আমি কাম করে খাওয়ার লাগে, এরকম চলে। আর আমার দেশের কিছু কুটনা বুড়ি আছে, সারা দেশ ভরে পান খেয়ে বেড়ায়, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, এই বাড়ি এই বাড়ি, এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, এই বেটার দোষ ওই বেটার কাছে, ওই বেটির কাছে ওই বেটির দোষ, শ্বশুরের শাশুড়ির কাছে বৌমার দোষ, বৌমার কাছে শাশুড়ির দোষকে সংসারে ঝামেলা পাকায়। এর নাম দিছি কুটনা বেডি। এটা খুব মারাত্মক। ও চিন্তা করে, শয়তানে চিন্তা করে, খালা তুই থাকতে আর আমার কোনো চিন্তা নাই। কি কথা কর না কেন? শয়তানকে খালা তুমি থাকতে আমার আর কোনো চিন্তাই নেই। তুমি যে কাজ করতেছো এটা আমি করতেছি না, যাও তুমি ঝামেলা লাগাও। শুধু ঝামেলা লাগেই না, তালাক ডিভোর্স পর্যন্ত। হ্যাঁ শোনেন, যুবকদেরকে বলতেছি, কখনো স্ত্রীকে যত ঝামেলাই হোক ডিভোর্স দিবেন না, তালাক দিবেন না, তালাক শব্দ উচ্চারণ করবেন না, তালাকের দিকে যাবেন না। মানুষের স্ত্রী এবং স্বামীর মধ্যে যখন তালাক হয়, তখন আল্লাহর আরশ আল্লাহ কাঁপতে থাকে। আল্লাহ বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে, ও বান্দার সাথে আল্লাহ নিজের সম্পর্ক ছিন্ন করে। সাবধান, কখনো তালাকের দিকে যাবেন না। যত ঝামেলা হোক এটা মেসিং করে নিয়েছি।
নিজের থেকে হলো কিছু ছাড় দিয়ে দিবে। কি করবেন, জাতি তো আল্লাহ আমরা নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে। কিছুদিন খুব বিপদ আসছিলেন এই জাতির চাপে, গেছে গা। পেরা পেরা মন খারাপ করেন না ভাই। আল্লাহ রসুল বলছেন কোন দেশের না মহিলা নেতৃত্ব হইলে ও দেশে খোদার রহমত আসে। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, এটা আল্লাহ রসুলের কথা। কি কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কথা। এখন দল বেদল সেটা আপনার, আপনি কোন দল করেন সেটা আপনার কাছে থাকুক, ওটা আমার ফাংশন না। কিন্তু কোন মহিলা আমার দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিটা না হোক, এটা দরকার নাই, ঠিক কিনা? অন্য কিছু হোক গিয়া, কিন্তু রাষ্ট্রের প্রধান যাতে কোনো মহিলা। এই যে আমেরিকা দেখতেছেন নির্বাচন হবে, কমলা না সমলাক বেরিয়েছে, নাম কি? কমলা হ্যারিস। এই কমলারা দেখবেন সামরা সুসা সুলিয়ে আস্তে করে বাড়ি করে দিবেন, হে কিন্তু হবে না, ট্রাম্পই জিতে যাবে। হ্যাঁ, ওদের হিসাব আছে। নারী নেতৃত্ব ওরা কোনোদিনও দেয় নাই। আমেরিকার ইতিহাসে আজও পর্যন্ত কোনো মহিলা প্রধানমন্ত্রী হয় নাই। ওদের হিসাব আছে, বিরাট হিসাব ওদের। আমরা বাঙালিরা খালি 500 টাকা দিলে মার্কা মেরে দিছি। একজনের কাছে দেখা, ভাই জান ওই আমার সাইডে ভোট ছিল, কিছু টাকা যদি দিতেন তো নিচে 5,000। আর একজনের কাছে দেখা, ভাই জান 5টা ভোট ছিল, কিছু যদি দিতেন, দিছে 4,000। আর একজনের কাছে, ভাই যান কিছু ভোট ছিল আমার, কিছু তো হ্যাঁ বেটা দিচ্ছে 4,000। ভোট কয়জনকে দিবে? কর না, ভোট কয়জনকে দিবে? বাকি জনদের কাছে যা খাইছে এটা হালাল না হারাম? হ্যাঁ, আপনি ভোটে নির্বাচন করিয়া ওনার খরচা করছেন 100 কোটি টাকা। একজন এমপি 100 কোটি টাকা খরচা করার পরে এমপি হয়ে যাওয়ার পরে 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে, 900 কোটি টাকা লাভ। ঠিক কর না কা? টাকা কি ওনারটা নিছে না আমারটা নিছে? পাইছেন কিন্তু লুঙ্গি 500 টাকা, কিন্তু তো দিয়ে দিছেন পরে শেষে রাস্তায় গাড়ি চালানোর সময়। এই তো চলতেছে। এই জন্য ভালো মানুষকে নির্বাচন করতে হবে, কথা কান ঠিক কিনা? সে যে দলের হোক, ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আমি কোনো রাজনীতি করি না, এই জন্য কোনো মার্কা টার্কা দিয়ে গেলাম না। তো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই বিষয়ে গেলাম না এখানে। আপনাদেরকে একটু মজা করলাম, কারণ রাত বেশি যদি মজা না করে ঘুমায় পড়বেন, এই জন্য একটু মজা করলাম। খুব মনোযোগ দিন। এগুলো আবার ওই বাস্তবে টাস্তবে এই সব কথা কিন্তু নিয়ে না, 2-1টা কথা মজার চলে বলতে হয়, না বললে হয় না। আবার ওই ভোট দেওয়ার সময় কিন্তু কারো কাছ থেকে টাকা খায়েন না, এটা কিন্তু সত্য। তাহলে এটা হালাল হবে না। আপনি 1 টাকাও খাবেন না, ভোট দিবেন কিন্তু 1 টাকাও দিবেন না, তাহলে এটা হারাম হবে। কারণ আপনি একজনকে নির্বাচিত করতেছেন, একজনকে আপনার প্রশাসক নির্বাচন করতেছেন, তাকে ভালো মানুষ দেখি করতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যে আপনার সমর্থনের কারণে এই গরিব মানুষের কষ্ট হয়েছে। বুঝতে পারছেন? গুনার ভাগে আপনাকে হতে হবে। এই ওয়াজ যদি আল্লাহ কোনোদিন করায়, তা হক ও ইনসাফ নিয়ে আরেকদিন করবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। 10-15 মিনিট চলুক নাকি কোন? হ্যাঁ, না না, এই 15 মিনিট শেষ করে দিচ্ছি। হাজারাতে আল্লাহ রসুলের কথা বলতে বলতে বহুদূর চলে আসছি। দুরূদ শরীফের কথা বলছিলাম, এখন জায়গা মতো চলে যাই। মনে আসেনি আপনাদের? দুরূদ শরীফ কেন ভালো লাগে শুনে যান। আল্লাহ রসুল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কি তোমরা আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেশরের কঠিন মাঠে আপনার কাছাকাছি থাকাই আমাদের প্রয়োজন। আল্লাহর নবী বললেন, যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি বেশি করে দুরূদ পড়ো। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেলা খবর দিল জিবরাইল
আমিনে রাইখো মনে নবীর দরদ পড় দিলে দিলে তোমরা নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পড় দিলে দিলে। আল্লাহর নবী আরো বললেন উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেক দিন আমি নবীর শানে 1000 বার দুরূদ পড়ে লাম ইয়ামুত, মরণ তার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে খোদার জান্নাত না দেখা পর্যন্ত আমার এই উম্মতের মউত হবে না। তাহলে বলেন জমিন কার? না না, জোরে বলেন জমিন কার? আসমান কার? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে চলে? আবহাওয়ার কার আইনে চলে? বৃষ্টি কার আইনে পড়ে? রোদের তাপমাত্রা কার আইনে বাড়ে? জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। যে জমিনে আল্লাহর স্লোগান হবে, যে জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যেই জমিনে আল্লাহর জিকির হবে, সেই জমিনে নবীর দুরূদ চলতে থাকবে। এই জন্য মিলাদুন নবীর মাহফিল এই জমিনে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জীবন থাকতে এই